ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলার প্রভাব কতটা গভীর, সম্প্রতি একটি ভিডিওতে ফুটে উঠেছে সেই চিত্র। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং যখন কিয়েভের মারিইনস্কি প্রাসাদে প্রেসিডেন্ট জেলেনস্কির সাক্ষাৎকার নিচ্ছিলেন, তখনই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। কথোপকথন শুরুর সঙ্গে সঙ্গে পুরো প্রাসাদ অন্ধকার হয়ে যায়। জেনারেটর চালু করে বিদ্যুৎ ফেরানো হলেও কিছুক্ষণ পর দ্বিতীয়বারের মতো বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এই বিঘ্নিত দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বারবার বিদ্যুৎ চলে গেলেও প্রেসিডেন্ট জেলেনস্কি শান্ত এবং স্বাভাবিক ছিলেন। কোনো বিরক্তি প্রকাশ না করে তিনি হাসি মুখে পরিস্থিতি মেনে নেন। গত কয়েক মাসে ইউক্রেনের বিভিন্ন অবকাঠামোতে হামলা বাড়িয়েছে রাশিয়া। দেশটির বিভিন্ন অঞ্চলে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত কয়েকশো ড্রোন হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে রাশিয়া ব্যাপক হামলা চালানোর পর দেশটিতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে বিভিন্ন অঞ্চল।